তোমার তাহলে সুন্দর এটা আর ভুল করলা না তাই না? এইটা ভুল করি, বাসর করে এইসব ভুল করে, সব কিছু ভুল করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো শুয়ে পড়ো। বাহ, বাসর ঘরটা অনেক সুন্দর, বাসর ঘরটা অনেক সুন্দর। আমার বরটা উঁচা লম্বা, ফর্সা, দেখতে দেখতে হিষ্টপিষ্ট, সব দিকে ঠিক আছে। না জানি অন্য কোনো দিকে আবার কোনো সমস্যা আছে নাকি। আসলে এরকম চিন্তা ভাবনা করি না, উপরওয়ালা জুটিটা মিলাইছে ভালোই, আশা করি ভালোই হবে। কিন্তু রাত তো অনেক হয়ে গেছে গা, এখনো আইসে না কেন? বন্ধু বান্ধবের লগে গিয়া মনে হয় খালি আড্ডাই দিতেছে। দেখি আর কিছুক্ষণ করে আছে। বাহ, তুমি তো খুব সুন্দর। তোমারে কিছু কথা এই বাসর ঘরে বললি। মানুষের তো অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, তো আমার কিছু চাওয়া তোমার কাছে। এটা হলো আমার সংসারে মা বাপ ভাই বোন যারা আছে আর কি, আত্মীয় স্বজন, একটা বড় বোন আছে, বিয়ে দিয়ে দিছি, মাঝে মাঝে আসে, তাহলে তুমি একটু দেখাশোনা করবে। আর হলো মা বাপ তো বুড়ে, তেমন একটা কাজ করতে পারে না, একটু দূরে মা তো কাজ করতেই পারে না, রান্না বান্না তোমারই করতে হবে। ছোটো বোনটা স্কুলে যাওয়া আসা করে, ওই সকালে একটু রান্না করতে হবে, একটু কষ্ট হইলেও তেমন কিছু বললো না। না, এগুলা নিয়ে আপনি কোনো কিছু মনে করেন না, আর এগুলো নিয়ে কোনো ভাইবেন না। আসলে আমি আপনি যেমনটা চাচ্ছেন এমনটা করে আপনার বাবা মাকে, আপনার বোনকে আমি তাদেরকে সেবা করব, তাদেরকে সেবা যত্ন করব করে। আসলে আমি তাদেরকে এত পরিমাণ ভালোবাসবো যে তারা এসে আপনার কাছে বলবে যে ভাইয়া, কিবা আমার শাশুড়ি মা বলে, মানে আপনার মা, সেও বলবে যে বাবা তোর বউটা অনেক ভালো। কিবা আমার ননদ, আমার ননাস, তারাও বলবে যে তোর বউটা অনেক ভালো। ঠিক আছে, তোমার মুখের কথা যেন কাজে পরিণত, কাজ আর তোমার কথা যদি একসাথে, সারা জীবন তোমার সাথে আমার কোনো দিনও দ্বন্দ্ব, কথা, বিভেদ হবে না। ঠিক আছে, এগুলো নিয়ে আপনি কোনো টেনশন করেন না, নিশ্চিন্তায় থাকেন, আমার উপর ভরসা রাখেন, যেন আমি সবাই মান সম্মান রক্ষা করে রাখতে পারি, আর সবার সেবা যত্ন যেন ঠিক মতো করতে পারি, আমাকে যেন সুস্থ রাখে। আর তোমার কি চাওয়ার আছে আমার কাছে কিছু? আমার আর কি চাওয়ার থাকবে, মেয়েদের তো একটাই চাওয়ার থাকে, স্বামীর একটু আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, এতটুকুই, আর কোনো কিছু না। আর একটা কথা হচ্ছে, ভুলেও কিন্তু কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, কোনো মেয়ের দিকে নজর দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবারে মেরে ফেলবো। আর সব বনাশ করছে, বিয়ের পরে এত সুন্দর বউ থাকতে ঘরের ভিতরে, আর কোন মেয়ের দিকে দেখাবো? কোনো মেয়ের আমার জীবনে তোমার মতো দেখিনি। তুমি এত বছর বয়স হয়েছে, এই বয়সে তোমার মতো কোনো মেয়ে দেখিনি। আমি কোনো মেয়ের দিকে তাকাইও না, আমার এরকম মানে মন মানসিকতা নেই। মানুষ যেরকম টিভি দেখে, তারপরে ওই ছবি দেখে সুন্দর সুন্দর মেয়েরা পিছিয়ে পিছিয়ে করে, আমার ওরকম নেই। আমার কয়েকটা বন্ধু বান্ধব আছে, আমি তাদের নিয়ে গেও থাকি। বুঝলাম, এর লাগে তো কই যে এতক্ষণ ধরে বৈশা রয়েছি বাসর ঘরে, কিন্তু আমার জামাই আইতাছে না, কি এর জন্য? ওই যে আমার কটা বন্ধু বান্ধব আছে, এদের সাথে সবসময় আড্ডা দিই, এরা আজকেও আসে, তাদের সাথে কিছু কথা না বলে তারা আসতে পারি। সবই ঠিক আছে, বন্ধু বান্ধব আছে বলে কি নতুন বউ ঘরে বসায় রেখা
এই রাত্রে 3টা পর্যন্ত তাদের সাথে আড্ডা দেওয়া লাগবে? এত সুন্দর একটা বউ বাসর করে বহায় থেকে বন্ধুদের সাথে আড্ডা দিতে কি বেবিকে কি একটু বাধা দিল না? আরে বন্ধু বান্ধব তো সবসময় কাছে থাকতো, তুমি দেখো হঠাৎ আজকে আছে, তাতে কি হয়েছে? তাদের লেগে কটা কথা কই তো আছে, তারা মনে কষ্ট পাইব না? যা দেখো তাই বিলাই এত শোনো, সময় আজকে হঠাৎ করে এই নতুন বউ পাইয়ে আজকে বিয়ে করে আজকে দেখো আমার ভুলে গেছে ওর একটা কথা কইতো। তো এরকম মনে করো যে চাই না তোমার কিছু বলো আবার আমারও শুরু করো, আর সেদিন তো দুটো কথা বলছি একটু দেরি হয়েছে, তাতে কি? আচ্ছা যাই হোক, সবই আমি মেনে নিলাম, সবই বুঝলাম, কিন্তু আজকের পর থেকে নেক্সট টাইম যেন আর কখনো এরকম না হয় এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকে পর থেকে সন্ধ্যার দিকে ঘরে ঢুকে বসে থাকি। সন্ধ্যার দিকে বলতে কি 9টার ভিতরে বাসায় থাকতে হবে। না ঠিক আছে, রাত 9টা পর্যন্ত আমি এমনি বাইরে থাকি না, আমার বাড়িতে বন্ধু বান্ধব আড্ডা মারে, আমি কিন্তু দোকানপাটে যাই না। তারপরে টিভি করলাম তো, টিভি সিনেমা সব থেকে দেখি। সবই বুঝলাম, রাত তো অনেক হয়ে গেছে, মনে হয় কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। আর গাড়িতে মনে হচ্ছে কটা জানি বাজে, আর মেলা টাইম হয়ে গেছে। চলে একটা কাজ করি, আমরা শুয়ে পড়ি। শুয়ে তো পড়বো, অবশ্যই শুবো না? তুমি শুয়ে, আর এই যে এই কাপড়টা একটু খুলে গেলাম, আমার তাহলে সুন্দর লাগবে। এটা আর ভুল করলা না, তাই না? এইটা ভুল করি, বাসর করে এসব ভুল করে, সব কিছু ভুল করলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো শুয়ে পড়ো। এই তুমি এটা কি করলা? কি করছ? হ্যাঁ, তুমি এরকম তরতাজা জুয়ান একটা ছেলে, এরকম তরতাজা জুয়ান একটা ছেলে হয়ে তুমি কি এই কাজটা ঠিক করলা? ও তোমার এত বড় একটা সমস্যা, তুমি আমাকে কেন বিয়ে করলা বলো তো? আমি এই যে অল্প বয়সী একটা মেয়ে, আমাকে বিয়ে করে যে আমার জীবনটাই যে নষ্ট করে দিলে, এটা কি তুমি ঠিক করলে বলো তো? আমি কি জানি নাকি যে আমার সমস্যা? আচ্ছা তুমি তোমাকে জানো না মানে তোমার জিনিস তুমি জানবে না? কেমনে জানবো? আমি আমি বিয়ের আগে গেলে কোথাও কোনো করে গেছি নাকি? কোনো মেয়ের পিছিয়ে গেছি না কোনো ছেলের পিছিয়ে গেছি? কোথাও গেছি? যাও নাই, না গিয়ে তুমি আমাকে বিয়ে করছো। এখন দেখো তুমিও মানে কত বড় একটা সমস্যায় ভোগ করতেছো, সমস্যায় পড়ে আছো, আর আমিও তোমার সঙ্গে সঙ্গে বিপদে পড়ে গেলাম। দেখো তোমার এত বড় একটা রোগ, এই রোগ অনেকজনের মুখেই শুনি যে সহজে ভালো হয় না। এখন তোমার এই রোগটা ভালো করতে কতদিন সময় লাগবে আর কতদিন যাবে আমি কিভাবে বলবো? কিন্তু আমি কি করব বলো? আমি একটা যুবতী মাইয়া, আমি কি পারবো থাকতে? তা অবশ্যই ঠিক, কিন্তু দেখো আমি তো জেনে শুনে তোমার ঠকেনি, আমি জানি না, বা তাছাড়া হলো আমি কোনো দিনও কোনো মেয়ের পাশে যাইনি, তো বুঝবো কী করে যে আমার কি সমস্যা বা সমস্যা বড় না ছোট? আচ্ছা তুমি কি কোনোদিন মোবাইলে ভিডিও টিডিও দেখো নাই? কোনো সুন্দর সুন্দর মায়া দেখা তাদের দিকে চোখ গেলে তোমার কি সেই যন্ত্রটা কি একটু মানে জাগাজাগি করে নাই? বললাম তো আমি ওইসব মোবাইল টোবাইল দেখি না, কোনো মেয়ের দিকে তাকাই না। কিন্তু তুমি কি জানো তোমারটা একবারে মনে করো নরম তুলা তুলতুলা, ওই যে ফোম আছে না, ওই ফোমের মতো। এই জিনিসটা লয়ে তুমি কি আমারে রাখতে পারবা কো? আর আমার জীবনটাই বা তুমি কি কারণে যাই না শুনে আমারে আমার জীবনটা নষ্ট করে দিলে তুমি? আমি একবারে বলছি, আমি জানি না, আমি জানলে পরে তোমার বিয়ে করতাম না। জানো না কিছু না, এই যে আমার জীবনটা যে এখন এত বড় একটা সর্বনাশ হয়ে গেল আমার জীবনে। আচ্ছা এখন শোনো, তোমার সর্বনাশ আমার দ্বারা হোক, আমি বলে চাই না। যদি ভালো করার মতো কবিরাজ কিংবা ওষুধ আমি যতদিন বুঝতে পারিনি, এখন যেহেতু বিয়ে করছি তোমার সাথে কাজ করতে গিয়ে যেহেতু আমি বুঝতে পারছি যে আমার সমস্যা, তাইলে চিকিৎসা যদি করার পরে যদি ভালো না হয়, তাহলে তুমি তোমার ব্যবস্থা, আমি তোমার ব্যবস্থা আমি করে দিই।
শোনো, আমি তোমারে কই, এই যে তুমি যে আমার বিয়ে করে নিয়ে আসছো, এই যে ফিরুনি যে আমার বাবার বাড়িতে আমি যাব না, তখন মনে করো যে তুমিও এদিকে চেষ্টা করবা ওষুধ পানি খায়া ঠিক হওয়ার জন্য। আর যদি না হয়, আমি যখন ফিরুনি যাব আমাদের বাড়িতে, তখন না আমার একটা চাচা আছে, সে গাছ আনতে ওষুধ দেয়, ভালো ভালো ওষুধ দেয়। আমার ওই চাচার ওষুধ খায়া 3-4টা ছেলে ভালো হয়েছে, এই সমস্যা ছিল। আমার চাচির কাছে আর আমার দাদির মুখে শুনতাম, ওরা গল্প করতো, বসে বসে শুনতাম। তাহলে আমি ফিরুনি যাই, পরে আমাদের বাড়িতে গিয়ে তোমাকে আমি চুপি চুপি আমার চাচার কাছ থেকে অন্য মানুষের কথা বলে ওষুধ নিয়ে তোমাকে আমি খাওয়াবো। তুমি সুস্থ হলে তখন আমরা নতুন করে আবার বাসর করব। তখন আমরা মানে ওই দিন থেকে সুন্দরভাবে সংসারটা করব, দুজনে মিলেমিশে থাকবো, ঠিক আছে? আসলে বউ, তুমি না আসলে খুব ভালো। তোমার এই বাসর ঘরে তোমার আমি সুখ দিতে পারি নাই, তারপরে তুমি ধৈর্য ধরে আমার এই কথা বলতেছো, আমার এই ভালো করে কথা বলতেছো। আরে এখন তোমার খুব দিতে পারো, কষ্ট না? এখন দিতে পারো না, সমস্যা কি? আমার স্বামী যখন ভালো হবে তখন বেশি বেশি করে দিবে, তখন এই দিনটার কথা ভুলে যাব। তোমার মনে আসা যেন পূরণ করে বিধাতা। আমি উপরওয়ালার কাছে কই আমার স্বামী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর উপরওয়ালা যেন আমার স্বামীকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমরা যেন দুজনে কবুল বলে যে দুজনে আসছি এই ফুলসজ্জা রাত মানে বাসর ঘরে, আমাদের এই জীবনটা যেন এইভাবেই আমরা জীবন তো না মরছি, আমরা দুজনে যেন একসঙ্গে থাকতে পারি। লক্ষ্মী বাবা শূন্য। তাহলে আমরা কাজ করি, আমরা শুয়ে ঘুমার থাকি, কালকের দিন পরে তো আমরা যাবো, তাই না? হ্যাঁ, তারপরে তো শোনো, আমি কালকে না আমাদের গ্রামে একটা কবির আসবে, আমি ওনার সাথে এটা আলাপ করবো। তারপরে না হয় তোমার এই চাচার কাছে যাবো। আচ্ছা। সরাসরি তোমার চাচার কাছে কেমন খারাপ দেওয়া যায় না, হয়তো বুঝতে পারো। আরে তুমি কোনো টেনশন করো না, আমি কি চাইবো যে আমার স্বামী আমার বাপ চাচাদের কাছে ছোট হোক কিংবা পাবলিকের কাছে মাথা নিচু করে হাঁটুক, আমি কি এটা চাবো না? আমি অন্য মানুষের কথা বলে নিয়ে আসবো। সত্যি করে একটা কথা কথা, বলো। আজকে রাতের জন্য তোমার কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? তুমি আমার পাশে আছো না, তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো, আর কোনো কষ্ট নেই, সব কষ্ট চলে যাবে। বাহ, লক্ষ্মী। আচ্ছা শুয়ে পরে আমরা ঘুমাইতে আসি। আচ্ছা, আসো।